বৃহস্পতিবার রাতে নবদ্বীপ শহরের 6 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুন হন। তার খুনের ঘটনায় নবদ্বীপ আদালতের নির্দেশে ময়না তদন্ত হয় কল্যাণী এইমসে। কৃষ্ণনগর শক্তিনগর পুলিশের মর্গ থেকে দেহ নিয়ে আসা হয় এইমসের মর্গে। সেখানেই ময়না তদন্ত হয় বিজেপি কর্মীর। শুক্রবারই পরিবারের লোক অভিযোগ করেছিল রাজ্য সরকারি হাসপাতালে ময়না তদন্তের প্রতি তাদের আস্থা নেই। তাই তারা এবং বিজেপি নেতৃত্ব আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালতের নির্দেশে এই ময়না তদন্ত হয়। পুলিশি নিরাপত্তা বাড়ানো হয় এইমসের মর্গে। হ্যাঁ, খুশি। আপনারা তো চেয়েছিলেন। হ্যাঁ, আমরা তৃণমূলের যে চেয়ারম্যানের আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে আমার ভাইকে ঘর থেকে টেনে মায়ের সামনে মারলো। তারা বলছে ওর ভাই মারপিট করে মরেছে। কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু উনি কি জানে? উনি তো ওনার চেয়ারে বসে জায়গায় নবদ্বীপ। আর দেখুন, উনি একটা জনপ্রতিনিধি। আমার মায়ের কোল খালিয়েছে, আমার ভাই চলে গেছে। একজন আমাদের ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা, উনি নবদ্বীপের চেয়ারম্যান, তিনি একবারও দেখতে যাননি যে ওই পরিবারটা কেমন আছে, পরিবারটা কি পরিস্থিতি। উপরন্ত ওই গুন্ডাগুলোকে শুধু একবার থানায় পাঠাচ্ছে, একবার উনার বড়ালঘাটে আশ্রয় দিচ্ছে। সব জায়গায় মানে সুরক্ষিত জায়গা স্থানান্তরিত করে রাখছে। আর উনি নিজেও জানে যে খুনিরা আমার বাড়িতে গেছে, আমাদের ওই এরিয়াতে খুনিরা তার প্রমাণ থুয়ে গেছে। আর নবদ্বীপের পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে ধরতে পারে, কেউ ধরেনি। তাই ওই প্রশাসনের উপরে ওদের উপরে আমার কোনো ভরসা নেই। সঞ্জয় ভৌমিকের মরদেহ নিয়ে কল্যাণী এইমস থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন তখন এলাকার বেশ কিছু যুবক নিজেদের মধ্যে বচসা করছিলেন। সঞ্জয় বারণ করায় তার উপর চড়াও হন তারা। প্রাণ বাঁচাতে সঞ্জয় কোনো মতে নিজের বাড়িতে ঢুকে যান। পরিবারের অভিযোগ, রাতে তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় স্থানীয় বেশ কয়েকজন তাদের বাড়িতে ঢুকে সঞ্জয়কে লোহার রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এরপর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, স্থানীয় ওই যুবকরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রাজনৈতিক কারণেই তারা খুন করেছে সঞ্জয়কে।